হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি, জিরো অয়েল চিকেন। দেখো, তার জন্য আমি কি করলাম, 4-5টা মাংসের টুকরো আমি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি থাইয়ের পিস নিইনি। এর মধ্যে আমি দেখো পেঁয়াজ দিয়ে দেবো। আমি 1.5খানা মতন পেঁয়াজ নিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ। তারপরে কিছুটা আদার টুকরো আর 5-6 কোয়া আমি রসুন দিয়ে দেবো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2খানা কাঁচা লঙ্কা। এবারে কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি কিন্তু এটাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। যেহেতু এটা তেল ছাড়া হচ্ছে, তাই আমাদের কি করতে হবে, এটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপরে আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে এটাকে আমি 5 থেকে 7 মিনিট মতন বয়েল হতে দিলাম। দেখো, যখন আমি দেখবো কি মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, তখন আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে দেবো। আর এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে রসুন, আদা আছে, ওইগুলোকে আমি বাটার জন্য আলাদা করে নিয়ে নেব। আর এই দিকে দেখো, গরম কড়াই করে এর মধ্যে ক্যাপসিকামের টুকরো আমি কিন্তু কিছু না, শুধু এমনি রোস্ট করে নিয়েছি। তারপরে কিছুটা জল দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা হালকা একটু সেদ্ধ হওয়ার জন্য। তারপরে ওই যে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু ওয়েট লসের জন্য একদম পারফেক্ট, কারণ কি এর মধ্যে কোনো তেল নেই, তেমন কোনো মশলাই নেই। একেবারে সুন্দরভাবে এটাকে নাড়িয়ে নেওয়ার পরে, মানে কাঁচা গন্ধটা তো সেদ্ধ হয়েই গেছিলো। তারপরে আমি কিন্তু একটু হালকা লো ফ্যাট মিল্ক আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সেদ্ধ করে রাখা চিকেনগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে এটা তারপরে নাড়িয়ে নিতে হবে। তারপরে হালকা আরেকটু ঝাল আনার জন্য কিন্তু এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম। এবারে যে চিকেনের স্টকটা ছিল, তোমরা দেখো স্টকটা দেখলেই বুঝতে পারবে চিকেনের যে নিজস্ব ফ্যাট থেকে কতটা তেল ছেড়েছে, কত সুন্দরভাবে। আমি এখান থেকে কিছুটা কিছুটা করে স্টক দিয়ে দেখো সুন্দর একটা মাখা মাখা একটা চিকেন আমি নামিয়ে নিয়েছি। এটা কিন্তু তোমরা ওয়েট লসের জন্য খেতে পারো, খুবই সুস্বাদু খেতে হয়, প্লাস এটার মধ্যে কিন্তু ক্যালোরিটাও কম থাকে।